নমস্কার, আবারও একবার স্বাগত আমাদের চ্যানেলে। আমি সৃজা মুন্সি, আর আমার সাথে আজকেও রয়েছেন উত্তরণ রয় চৌধুরী। আমরা ফিরে এসেছি বেদান্ত বিষয়ক আলোচনা নিয়ে। নমস্কার। আগের দিন আমরা মহাবাক্যের মাধ্যমে জানলাম যে আত্মা ও ব্রহ্ম আসলে এক, কিন্তু এখন প্রশ্ন হলো যে আমি যদি স্বরূপত ব্রহ্ম হই তাহলে ঈশ্বর কে? ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে আমি যদি ব্রহ্ম হই তাহলে ঈশ্বর কে? এই সূত্রে প্রথমেই বলে রাখা ভালো, যখন আমরা বলছি যে আমি ব্রহ্ম বা এই আত্মাই ব্রহ্ম, তখন ব্রহ্ম বলতে আমরা সেই নিত্য সত্য পরম অস্তিত্ব স্বরূপ চৈতন্য স্বরূপ যে সত্তা তাকেই বোঝাচ্ছি, যিনি অদ্বৈত। এবং এই সত্য, এই যাকে ব্রহ্ম বলছি, এটি কিন্তু আসলে নির্গুণ। এবং এই আত্মা হলো আসলে সেই নির্গুণ ব্রহ্ম। নির্গুণ কেন? এ কেমন সত্য যার কোনো গুণ নেই? আসলে ব্রহ্ম তো পরম সত্য, তিনি গুণাতীত, সমস্ত গুণের ঊর্ধ্বে। আসলে আপেক্ষিক যা কিছু, সেই সব কিছুর ঊর্ধ্বে তিনি। সমস্ত গুণের ঊর্ধ্বে, জানা অজানার ঊর্ধ্বে, কর্মের ঊর্ধ্বে, সমস্ত আপেক্ষিক যা কিছু আমাদের, তার সব কিছুর ঊর্ধ্বে তিনি। আর তাই তিনি নির্গুণ বলা হচ্ছে এখানে। কিন্তু এই যে নির্গুণ ব্রহ্ম, যে নিত্য সত্য, তিনি আবার সগুণ হয়ে সৃষ্টি স্থিতি প্রলয়ে লীলা করছেন। সেই যে সগুণ ব্রহ্ম, তাকেই ঈশ্বর বলা হচ্ছে। তো ব্রহ্ম কি করে সগুণ হয়ে গেলেন? আসলে ব্রহ্ম যখন মায়ার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছেন, তখন তিনি সগুণ ব্রহ্ম, যাকে ঈশ্বর বলছি। এখন প্রশ্ন হচ্ছে, এই মায়া কি? প্রথমত বলি, মায়া কিন্তু কোনো পৃথক সত্তা নয়, কোনো দ্বিতীয় সত্তা নয়, কারণ ব্রহ্ম ছাড়া কোনো পৃথক সত্তা নেই। তাহলে মায়া কি? মায়া কি তা আজকের আলোচ্য বিষয় নয়, এবং সেটা ব্যাখ্যা করার জন্য আলাদা করে একটি আলোচনা লাগতে পারে, এবং হয়তো একটিতে নাও হতে পারে। তবে এইটুকু বলে রাখতে পারি যে ব্রহ্ম ব্যতীত মায়ার কোনো অস্তিত্ব নেই, এবং এই মায়ার প্রধান উপাদানগুলি হল দেশ, কাল অর্থাৎ স্পেস অ্যান্ড টাইম, এর সাথে নিমিত্ত অর্থাৎ কার্যকারণের সম্পর্ক, কজ অ্যান্ড এফেক্ট, এর সাথে মৌলিক অবস্থায় ম্যাটার অ্যান্ড এনার্জি, মানে অব্যক্ত অবস্থায় ম্যাটার অ্যান্ড এনার্জি থাকে, এবং তিনটি গুণ থাকে, সত্য, রজ, তম। তো এই মৌলিক যে ম্যাটার অ্যান্ড এনার্জি আছে, তিনটি গুণের তারতম্যে কার্যকারণের সম্পর্ক বজায় রেখে যখন এই স্পেস অ্যান্ড টাইমে, দেশ ও কালে, এই জগতের সব কিছুকে প্রকাশ করা হচ্ছে, সেটাই হচ্ছে মায়ার খেলা। তো এবার আত্মা, ব্রহ্ম, ঈশ্বর, এর মধ্যে সম্পর্কটা কি, সেটা বোঝাতে গেলে একটা উদাহরণ দিয়ে বোঝাতে হবে। আমরা সবাই সমুদ্র দেখেছি। সমুদ্রে কি থাকে? ঢেউ থাকে। একের পর এক ঢেউ
গড়ে উঠছে, এগিয়ে আসছে, আবার পাড়ের কাছে এসে ভেঙে যাচ্ছে। ঢেউয়ের স্রোত বয়ে যাচ্ছে একের পর এক। এবার প্রশ্ন হলো, এই ঢেউগুলি আসলে কি? এগুলো কি সত্যি এক একটি ঢেউ? আমরা যদি বিচার করে দেখি, দেখব যে ঢেউগুলো জল ছাড়া অন্য কিছুই নয়। এবং পুরো সমুদ্রেই জল ছাড়া অন্য কিছুই নেই। এই যে জল, এটাই হলো এই ক্ষেত্রে ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম। এবং যে ঢেউ, এই ঢেউগুলি হলো এক একটি জীব, যেমন আমরা। এইটুকু বুঝতে পারছি যে এই যে এক একটি ঢেউ, সেগুলো জল ছাড়া আসলে কিছুই নয়। অর্থাৎ এই এক একজন জীব, এগুলো আসলে আলাদা করে কোনো জীব নয়, সবই আসলে ব্রহ্ম। জলই যেমন ঢেউয়ের আকারে প্রকাশিত হচ্ছে, ঢেউ নাম এবং ঢেউ রূপ নিয়ে জল যেমন সমুদ্রের স্রোতের মধ্যে কখনো গড়ে উঠছে এবং এগিয়ে আসছে এবং তারপর ভেঙে যাচ্ছে, সেরকমই ব্রহ্মই কিন্তু এই জগতে বিভিন্ন জীব রূপে প্রকাশিত হচ্ছেন। এবং একটি জীবের মনে হচ্ছে যেন জন্ম হচ্ছে, তারা বেড়ে উঠছে এবং পরে গিয়ে তাদের মৃত্যু হচ্ছে, এবং এই খেলা চলছে। আর সমুদ্র কি? সমুদ্র কিন্তু জল ছাড়া কিছুই নয়, অথচ এই জলের মধ্যেই সারাক্ষণ ঢেউয়ের গড়া ভাঙার খেলা চলছে, স্রোতের খেলা চলছে। এই যে খেলা, ঢেউয়ের গড়া ভাঙার খেলা, স্রোতের খেলা, এটা নিরন্তর চলছে, এটাই হলো মায়া। এবং জল যখন এই খেলার মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে, তখন তাকে দেখে সমুদ্র মনে হচ্ছে। তাই এই সমুদ্রই হলো ঈশ্বর এখানে। জল হলো সেই নির্গুণ ব্রহ্ম, সমুদ্র হয়ে যাচ্ছে তখন সগুণ ব্রহ্ম। তাই সমুদ্র এখানে ঈশ্বর, এবং এক একটি ঢেউ এখানে এক একটি জীব। আমরা নিজেদের একটি জীব ভাবছি, কিন্তু বিচার করে দেখছি যে আমরা হচ্ছি সেই আত্মা, যা ব্রহ্ম ছাড়া অন্য কিছুই নয়। সেরকমই দেখে মনে হচ্ছে ওগুলো এক একটি পৃথক পৃথক ঢেউ, কিন্তু কোনোটি পৃথক ঢেউ নয়, আসলে সবটাই জল। জল ছাড়া কিছুই নেই। ঢেউ থাকলেও জল, ঢেউ না থাকলেও জল। এবার এই মায়া ব্যষ্টি স্তরে, মানে ইন্ডিভিজুয়াল স্তরে বিভাজিত হয়ে অজ্ঞানের রূপ নেয়, এবং এই এক একটি ইন্ডিভিজুয়াল অংশ মায়ার, যাকে অজ্ঞান বলছি, তার মধ্যে দিয়ে যখন এই চৈতন্য স্বরূপ ব্রহ্ম প্রকাশিত হচ্ছেন, তখন তাকে এক একটি জীব মনে হচ্ছে। কিন্তু এই ইন্ডিভিজুয়াল স্তরের, যাকে অজ্ঞান বলছি, এই সমস্ত অজ্ঞানের সমষ্টি, এই হলো মায়া। এবং সেই সমষ্টির মধ্যে দিয়ে, সেই মায়ার মধ্যে দিয়ে যখন সেই চৈতন্য স্বরূপ ব্রহ্ম প্রকাশিত হচ্ছেন, তাকে বলছি ঈশ্বর। অদ্ভুত ব্যাপার হলো, যখন ব্যষ্টি স্তরে, ইন্ডিভিজুয়াল লেভেলে অজ্ঞানের মধ্যে দিয়ে এই চৈতন্য প্রকাশিত হচ্ছেন, তখন সে মায়ার অধীন, মায়াধীন। কিন্তু যখন সমষ্টি স্তরে, সমস্ত অজ্ঞানের সমষ্টি যে মায়া, তার মধ্যে দিয়ে যখন চৈতন্য প্রকাশিত হচ্ছেন, তিনি মায়াধীশ। তিনি কিন্তু মায়ার অধীনে নেই, তিনি সেই মায়াধীশ, তিনি ঈশ্বর। এটা কি করে হচ্ছে? ঠাকুর শ্রীরামকৃষ্ণ একটি খুব সুন্দর উদাহরণের মাধ্যমে এটি বোঝাচ্ছেন। সহজ ভাষায় বলি,
একটা সাপ, তার ছোবলে এক ফোঁটা বিষেই আমাদের মৃত্যু হতে পারে, কিন্তু সমগ্র বিষের থলিটাই কিন্তু তার দাঁতে রয়েছে, অথচ তার কিন্তু মৃত্যু হচ্ছে না। বরং সেটা তার কাছে যেন বিষ নয়, সেটা তার কাছে একটা শক্তি। সেরকমই জীবের স্তরে, ব্যষ্টি স্তরে মায়া যেন অজ্ঞান, কিন্তু সমষ্টি স্তরে সেটাই ঈশ্বরের শক্তি। আর তাই আমরা যারা জীব, তারাও তো স্বরূপত আসলে ব্রহ্ম, কারণ আমরা তো আসলে সেই আত্মা। আবার ঈশ্বর, তিনিও স্বরূপত ব্রহ্ম, অথচ ঈশ্বর সবসময় জানেন যে তিনি ব্রহ্ম, কিন্তু আমরা জীব যারা, তারা কিন্তু জানি না। কেন না, আমাদের সেই অজ্ঞানের পর্দা আছে, সেইটা সরাতে হয়। তাই যতক্ষণ আমাদের এই দেহবোধ আছে, অর্থাৎ যতক্ষণ আমরা নিজেকে এই শরীর ভাবছি, বা অন্তত এই স্থূল শরীর না ভাবলেও এর ভিতর যে সূক্ষ্ম শরীর বা সেই সূক্ষ্ম ব্যক্তি আছেন সেইটি ভাবছি নিজেকে, ততক্ষণ কিন্তু আমাদের এই দেহ মনকে সেই ঈশ্বরের চরণে সমর্পণ করতে হবে। তবেই আমাদের এই যে মিথ্যে অহংবোধ যেটা আছে, যেটা এই দেহ মনের সঙ্গে জড়িত, সেইটি তার পায়ে সমর্পিত হলে আত্মা কিন্তু আমাদের কাছে নিজে থেকেই প্রকাশিত হবে। তখন আমরা জানতে পারবো যে আমরা হচ্ছি সেই চৈতন্য স্বরূপ আত্মা, যা আসলে নির্গুণ ব্রহ্ম। তো এইভাবেই ব্রহ্ম সমগ্র মায়ার মধ্যে দিয়ে নিজেকে প্রকাশিত করছেন জীব জগৎ রূপে, এবং সৃষ্টি স্থিতি প্রলয়ের লীলা করছেন। এটা সমষ্টি স্তরে, মায়ার সমষ্টি স্তরে, এবং ব্যষ্টি স্তরে সেই ব্রহ্মই কিন্তু এক একটি জীব রূপে প্রকাশিত, এবং এই এক এক জীবকে সাধনার মাধ্যমে অজ্ঞানের পর্দা সরিয়ে তাকে জানতে হয় যে সে আসলে চৈতন্য স্বরূপ আত্মা, সে স্বরূপত ব্রহ্ম। এই হচ্ছে জীব, আত্মা, ব্রহ্ম, ঈশ্বর, এই সব কিছুর মধ্যে সম্পর্ক। আজকে আমরা অদ্বৈত বেদান্ত মতে ঈশ্বর সম্বন্ধে জানলাম কিছু সুন্দর উপমা এবং উদাহরণের মাধ্যমে। আমরা শীঘ্রই ফিরে আসবো বেদান্ত বিষয়ক আলোচনা নিয়ে। আপনারা কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। নমস্কার।